স্বাধীনতার বিরোধী ছিলাম না, আমরা ছিলাম অভিনতার বিরোধী। কি ছিলাম? কারণ আজকে এই বিগত 16 বছর তোমরা দেখেছো, এরা তোমরা দেখো নাই, বিগত 16 বছরে এই বাংলাদেশকে ভারত গণতন্ত্রে পরিণত করেছিল, কিভাবে বাদ দিয়ে আমাদের অধিকার খর্ব করেছিল। পেঁয়াজের মৌসুমে দেখা যায় যখন পেঁয়াজ পাওয়া যায় তখন তারা পেঁয়াজ দেয় না, আর যখন দরকার না তখন তারা ঢেলে দেয়। এই সামগ্রিক আচরণে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় জামাত ইসলামী এই কথা মনে করেছিল, ভারত স্বাধীনতা অর্জন করে দেওয়ার মাধ্যমে মূলত আমাদের ভূখণ্ডকে বিকিয়ে দিয়ে আমাদেরকে সিঙ্গেল এবং ভুটানের মধ্যে তাদের গণতন্ত্র বানাতে চায়। জামাত ইসলাম তার বিপক্ষে ছিল। জামাত ইসলাম সশস্ত্র করে লড়াই করেনি, মানুষের উপর আঘাত হারেনি। আজকে দর্শন, লুটতরাজ, লুণ্ঠন যে কথাগুলো আসছে এগুলো সম্পূর্ণ মিথ্যা। এদের মধ্যে বিভিন্ন ট্রাইব্যুনালে সেটা প্রমাণিত হয়েছে। এই যে মাজার ইসলামকে 22 খালাস দিয়ে আদালতের উচ্চ আদালতের আপিলের 7 জন বিচারক প্রত্যেককে বলেছিলেন যে এই ধরনের রায়ের মাধ্যমে তাদের উপর সম্পূর্ণ অবিচার করা হয়েছে, বিচারের নামে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। কিন্তু আদালত সত্য প্রমাণিত হওয়ার পরেও এই কথা বারবার কেন বলে? কারণ দার্শনিক বইয়ের একটা সূত্র হচ্ছে, একটা মিথ্যা কথা যদি 100 বার বলা হয় জনগণ সবাই ধরে নিলে সত্য কথা, তারা ওই কথাটা বারবার প্রচার করে। গত পরশু আমি আর্টিকেল প্রশ্নে ছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর নারিন খান, তিনি কথা বলেন আরবি বলেন, আরবির কথা বলতে গিয়ে বিশ্বদেশ বললেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির ছাত্রদল তার কবিরকে হত্যা করেছিল। আমি সাথে চ্যালেঞ্জ দিয়ে বলছি, 1999 সালে ছাত্রদল তার কবির হত্যায় ছাত্র শিবিরের 35 গ্রেফতার করা হয়েছিল। বরং তারা শিবিরের উপর হামলা করতে এসে শিবিরের 35 জনকে আহত করেছিল। ওই আহতের উপর সুবিচার না করে তাদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। আদালত কর্তৃক কয়েক দফায় বিচার করে প্রত্যেককে বেসুর খালাস দেওয়া হয়েছে। আদালত তাকে নির্দোষ প্রমাণ করে তাকে একজন শিক্ষক হিসেবে তাকে হত্যাকারী বলতে পারে না। এবার দেখা যায় বিভিন্ন সময় জঙ্গি ঘটনা ঘটলে শিবিরের উপর দায় চাপায় দেয়, হত্যাকারীর ঘটনা ঘটলে শিবিরের উপর দায় চাপায় দেয়, শিবিরকে রক্ষা না বলে। আজকে পর্যন্ত কোন একজন ব্যক্তি বলতে পারে নাই আমার ছাত্রতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, বড় ভাই অমুক শিবির অমুক জায়গায় রং করেছে। বলে আমরা একটি ভাষায় বলতে পারি, শিবিরের সদস্য নেতা কর্মীকে হাত পায়ে রং কেটে, চোখ ফুসে ফেলে, গুলি করে হত্যা করে বিভিন্নভাবে নিঃস্ব টাকা হত্যা করেছে। বলে আমরা তার শিকার। সুতরাং এই কথাগুলো যারা বলে তারা ব্লেম গেমে রাজনীতি করে। ইনশাআল্লাহ বিগত 5 আগস্টের আগে উনিকে আমিকে রাজাকার স্লোগানের মাধ্যমে রাজাকারের ন্যারেটিভটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আগামী দিনে এই কথা বলে আমাদেরকে উদ্যোগ করতে পারবে না। এই বাংলাদেশের সমগ্র ইতিহাসে একটা রাজাকারের ঘটনা জামাত ইসলামের সাথে নাই। বরং ভারতের দালালি করা, বিদেশি শক্তিকে উৎপন্ন করানো, এটা আমাদের বিভিন্ন ইতিহাসে আছে, ঠিক কিনা? এই ন্যারেটিভ আগামী দিনে তারা করতে পারবে না। এরকম আরো অনেক ন্যারেটিভ আছে। রাসূল সাল্লাল্লাহু জিন্দেগিতে রাসূলকে কবি, গণক, গায়ক, মিথ্যা, পাগল, নারুল্লাহ কত ধরনের করা হয়েছিল, কিন্তু ইসলামের বিজয়কে ঠেকাতে পেরেছিল? আমরা যে 3 ভাষায় বলতে চাই, আমাদেরকে সন্ত্রাসী বলা